নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। আমরা এখন ধানবাদের দিকে রওনা দিচ্ছি। এটা আমাদের রোড ট্রিপ। আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় ব্রেকফাস্ট করবো, সব ইনফরমেশন তোমাদের আশা করি এই ট্রিপে পুরো সম্পূর্ণভাবে দিতে পারবো। ফুল ফ্যামিলি যাচ্ছি, সুমন, সানভি, সঙ্গে মাও যাচ্ছে। এইবারে এই যে সানভি সামনে বসেছে। সবে হাফ ইয়ারলি এক্সাম শেষ হলো। আমার মা ড্রাইভ করছে। নবান্ন টোল এখন 6:20 বাজে। আমরা নবান্ন টোল ক্রস করছি। 10 টাকা টোল ট্যাক্স এখানে। লাস্ট 15 মিনিট ধরে সাঁতরাগাছির জ্যামে দাঁড়িয়ে রয়েছি। বিশাল জ্যাম। সাঁতরাগাছির জ্যাম ছাড়লে তবে যদি একটু রিলিফ পাই। 15 মিনিট ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে না বাবা? আমরা ডানকুনি টোল পার করলাম। এখন 7:18 বাজে। এই টোলে আমাদের 110 টাকা পড়লো। আশ্বিন মাসের কাশফুল, পুরো মাঠ ভরে কাশফুল, চোখ জুড়িয়ে যাচ্ছে। আশ্বিন মাস না, ভাদ্র মাস। ভাদ্রর পরে আশ্বিন, এই মাসেই তো দুর্গাপুজো। আমরা দুর্গাপুর এক্সপ্রেসে 8টা বাজে যায়, 10 মিনিট বাকি আছে। এখন হাইওয়ে মিষ্টিতে ব্রেকফাস্ট করতে নেমেছি। এখানে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। 8 ঘন্টা মতো লাগবে। সাঁতরাগাছি জ্যামের জন্য একটু লেট হয়ে গেল, একটু আগে পৌঁছানো উচিত ছিল। যাই হোক, এখন 8:15 মতো বাজে। হাইওয়ে মিষ্টিতে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে আবার হাইওয়ে মিষ্টির মেনু কার্ড। এটা ব্রেকফাস্ট। আমরা এখানে ব্রেকফাস্টই করবো। আপনাদের জাস্ট একটা গ্লেন্স দেখিয়ে দিলাম। বেশি সময় নেই, হালকা ফুলকা কিছু অর্ডার করে খেয়েই চলে যাব। আমরা 2 প্লেট গ্রিন পিস কচুরি অর্ডার করলাম। 4টে করে থাকে এক একটা প্লেটে। আর পুচকু খাবে তন্দুরি পনির পরাঠা উইথ স্যালাড, আর কার্ড দেবে 160 টাকা। আর গ্রিন পিস কচুরি হলো 130 টাকা করে প্লেট। কচুরিটার ভেতরে গ্রিন পিস পুরো একদম ভরা। আর টেস্টটা মানে খুবই সুন্দর। জেনারেলি গ্রিন পিসের যে কচুরি হয় ওগুলো যেরকম মানে ওরকম নয়, খুবই ভালো। আর এতে এরকম বাটার দই দিয়েছে। আর ভেতরে পনিরের স্টাফটাও বেশ পুর আছে। এখানে কচুরি খুব ভালো। ব্রেকফাস্টে শুনেছিলাম, বাট সত্যি খাচ্ছি অসম। মানে টেস্ট হলো নেক্সট লেভেল কচুরি। সানভি পনির নিয়েছে, পনির পরাঠা নিয়েছে। পনির পরাঠার সঙ্গে বাটার দিয়েছে আর দই দিয়েছে। মোটামুটি 9:15 বাজে। আমরা ব্রেকফাস্ট ছেড়ে হাইওয়ে মিষ্টি থেকে বেরোলাম। এখন টানা যেতে হবে। পিঙ্ক কালারের চক, পিঙ্ক কালারের চক।
কি মজা চলছে। পালসির টোল কত টাকা দেখলি না তো? ওই তো লেখা 110 টাকা। হ্যাঁ, এটা 3 নম্বর টোল হচ্ছে পালসির টোল প্লাজা। হ্যাঁ, কত সুন্দর রাস্তা, মাখনের মতো। ব্রেড দিয়ে খেয়ে নাও। আমরা ওভারসাইজ বিকেল এমা, আমরা ওভারসাইজ এই রে আটকে দিয়েছে। সবুজ ঘাসের কার্পেট পাতা পুরো। বর্ধমান ঢুকছি, শক্তিগড়ের দিকে যাচ্ছি, কিন্তু এবার শক্তিগড়ে দাঁড়াবো না। যাওয়ার সময়, ফেরার সময় শক্তিগড় হয়ে যখন আসবো শক্তিগড়ে দাঁড়াবো। পুরো সবুজ। দুর্গাপুর 24 কিলোমিটার বাকি আছে। বরবাদ এক্সপ্রেসওয়ে। লাস্ট 1 ঘন্টা আমরা NH 19 এর উপর দিয়ে আসছি। রাস্তাটা পুরো স্মুথ, মাখনের মতো, কোনো কিছু নেই, পুরো সুন্দর রাস্তা। 10:17 বাজে। আমরা ওখান থেকে 9টা নাগাদ, 9:15 নাগাদ স্টার্ট করেছিলাম হাইওয়ে মির্চি থেকে ব্রেকফাস্ট করার পর। এখন আমরা এখানে চা খেতে এসেছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর মোটামুটি 8 কিলোমিটার বাকি রয়েছে। আমরা এখন যাচ্ছি বাসকোপা টোল প্লাজা। আমরা এখন বাসকোপা টোল প্লাজা পেরোচ্ছি। 90 টাকা টোল প্লাজা। আমরা এখন রানীগঞ্জে রয়েছি, কয়লার জন্য বিখ্যাত রানীগঞ্জ। এখনো এখান থেকে আমাদের হোটেল কোল ক্যাপিটাল 2 ঘন্টা দেখাচ্ছে। হোটেলের সঙ্গে কথা হয়ে গেছে, ওনারা বললেন আগে হোটেলে চেক ইন করে তারপরেই তোপচাচি যেতে। হোটেলের সঙ্গে কথা হলো এক্ষুনি। তো কোল ক্যাপিটাল হোটেল নিয়েছি আমরা। কোল ক্যাপিটালে উনি বললেন যে আগে ভাটিন্ডা ফলস না গিয়ে ওনাদের হোটেলে আগে চেক ইন করে তারপরে ভাটিন্ডা ফলসের জন্য বেরোতো। তো আমরা ঠিক করলাম ঠিক আছে আগে যাই, গিয়ে হোটেলে গিয়ে চেক ইন করে স্নান খাওয়া করে তারপরে একেবারে বেরোবো। আপনার তোপচাচি দেখে, ভাটিন্ডা দেখে, সব দেখে তারপরে আবার বিকেলবেলা হোটেলটা ব্যাক করে। দুমকা দেখাচ্ছে 88 কিলোমিটার, আসানসোল এটা। আর বোধগয়া এখান থেকে 257 কিলোমিটার। যাবো বোধগয়া, এই রুট ধরেই একদিন বোধগয়া যাবো। গাড়িতে বসে বসে ইংলিশ ক্লাস করছে। ইংলিশ ক্লাস বর্তমানে কি ওর থেকে অনেক শতগুণ ভালো। ইংলিশ ক্লাস করছে গাড়িতে বসে বসে, অনলাইনে ক্লাস হচ্ছে, বুঝতে পেরেছিস? আমাদের কোনো কথায় কান দিচ্ছে না, নিজের মনে ক্লাস করছে। 10:30 থেকে কথা বলতে চলে, এখনো ক্লাস চলছে। আর 54 কিলোমিটার ধানবাদ। টিলা কয়লার টিলা। হ্যাঁ, রানীগঞ্জ কয়লার জায়গা, কয়লার খনি আছে, কয়লা তুলে কয়লার টিলা। পড়াশোনা বুঝে কয়লা সাইডটা দেখবে সবই করতে হয় বাবা, এটা ওটা সবই করতে হবে। একটা করবো আর এখানে খুঁজলে হয়তো হিরো পাওয়া যাবে। হ্যাঁ, এই তো চলো নামিয়ে নেমে ভিডিওগুলো খুঁজে আনো। বেকার যা জুয়েলারি কাশফুল দেখ কত বেরিয়েছে। কাশফুল তো শরৎকালেই দেখা যায় না? তো শরতেরই তো কাশ। মাইথন ডান দিকে, বড়
বরাকর নদী, এত বন্যায় বরাকর নদীর জল এত কম, মাঝখানে পুরো চড়া পড়ে গেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে ঝাড়খণ্ড শুরু হচ্ছে। এটা হলো বরাকর নদী, হলো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। নদীতে সেরম জল নেই, চর ভর্তি, এত বন্যা হলো। এই জায়গাটা চর, আবার ওই দিকটায় অনেকটাই জল আছে। স্ট্রিট লাইট গুলো সোলার। চেকপোস্ট, তারপরে সমস্ত কিছু হলো কি সুন্দর ছোট্ট ছোট্ট ব্লু কালারের শীট দিয়ে করা। ঝাড়খণ্ডে ঢুকে এটা প্রথম টোল গেট। 100 টাকা টোল ট্যাক্স। টোল দিতে হলে 4টে, এটা নিয়ে 4টে। এটা টোল গেটটার নাম কি ঝাড়খণ্ডে? দেখ তো টোল গেটের কি নাম লেখা আছে বাবা, আছে কিছু? জিজ্ঞেস করো। ঝাড়খণ্ডে ঢোকার পর প্রথম টোল গেট। জিজ্ঞেস করো লোকটাকে। ওই লোক। দাদা এই গেটের নাম কি? এই গেটটার নাম কি? এই টোল এটার নাম কি জায়গাটা? প্যালিয়েট টোল প্লাজা মাইথন। মাইথন। প্যালিয়েট টোল প্লাজা মাইথন। 100 টাকা নিল টোল ট্যাক্স। এটা 4 নম্বর টোল ট্যাক্স আমাদের। মাইথন ডান দিকে 5 কিলোমিটার, ধানবাদ 42 কিলোমিটার, আর চিরকুন্ডা 3 কিলোমিটার। মাইথন কি তাহলে ওয়েস্ট বেঙ্গলের নয়? না, ঝাড়খণ্ডে। এসব জিনিস সহজে তো চোখে দেখা যায় না। আবার আসছে। একটা জিনিস সেটা হলো গিয়ে যে এতটা রাস্তা এলাম, কোথাও অফরোড পেলাম না, না মানে একদম পুরো স্মুথ পিচের রাস্তা, খুব সুন্দর ধানবাদে গাড়ি চালিয়ে আরাম। ট্রেনটা বুঝতে পারছিস? সেখানে ট্রেনটা ডিফারেন্ট। ধানবাদ আর 8 কিলোমিটার। काली हीरा की धरती ধানবাদ। এখন কটা বাজে বাবু? দেখো টাইমটা। মা কটা বাজে? 12:30 বাজে। আমরা ধানবাদে ঢুকলাম, ধানবাদের রাস্তায় ঢুকলাম। এখান থেকে 3 কিলোমিটার ব্যাংক মোড় আর 2 কিলোমিটার ধানবাদ স্টেশন। ব্যাংক মোড় থেকে একটুখানি আমাদের হোটেল। এই জায়গাটা খুব কনজেস্টেড। গান্ধী চক। ধানবাদ বাস স্টেশন থেকে বাস স্টপ ছিল ওখানে, আমাদের গান্ধী চক থেকে রাইটে নিলাম।
রিক্সা অটো কলকাতার মতো সেম, যেখানেই রিক্সা অটো ওখানেই কন্ডিশন। রাস্তাটা দেখ, পুরো গ্রিন, গাছগুলো পুরো ঢেকে রয়েছে। গান্ধী চক, তারপর শহীদ রাজু যাদব চক, আবার আর একটা চক। অনেকগুলো আইল্যান্ড ক্রস করতে হবে। ওই আমাদের ওখানে যেরকম সন্দেশে ছোট ছোট আইল্যান্ড আছে, প্রত্যেকটা আইল্যান্ড ক্রস করে করতে হবে। এটা মনে হয় শ্রমিক চক। এখন আমরা হোটেলে ঢুকে চেক ইন করবো। আপনাদের আজকের রোড ট্রিপটা পুরোটা দেখালাম, কেমন লাগলো একটু বলে দেবেন। আজকের রোড ট্রিপের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে নেক্সট হোটেলের ভিডিও, রুম ট্যুর, নেক্সট ভিডিওতে আমার সঙ্গে থাকবেন।